আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুষার এডুকেশনের পক্ষ থেকে আরেকটি নতুন ক্লাস সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ক্লাসটি হচ্ছে আমাদের চেঞ্জিং সেন্টেন্স নিয়ে। এই চেঞ্জিং সেন্টেন্স মূলত হচ্ছে নবম, দশম, একাদশ, দ্বাদশ, এসএসসি পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী সবার জন্য ইম্পর্টেন্ট। আমরা কথা না বাড়িয়ে ক্লাসে ফিরে যাই। আমাদের এই চেঞ্জিং সেন্টেন্সটা আমরা প্রশ্ন লিখে রেখেছি, ধাপে ধাপে সবগুলো সমাধান করে দেখাবো রুলস বুঝিয়ে বুঝিয়ে। খেয়াল কর কোন রুলসটা তোমাদের কাছে কঠিন মনে হয় সেটা আমাকে জানিও। প্রথম সেন্টেন্সটা হচ্ছে উই শুড রিড বুকস টু গেইন নলেজ। আমাদের এই সেন্টেন্সটিকে কমপ্লেক্স করতে বলেছে। তো কমপ্লেক্স যখন করতে বলবে, আগে আমরা খেয়াল করতে হবে এটা কি সিম্পল সেন্টেন্সে আছে নাকি কম্পাউন্ডে আছে। তো যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে সেন্টেন্সের মধ্যে টু আছে, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, উদ্দেশ্যমূলক টু। উই শুড রিড বুকস, আমাদের বই পড়া উচিত, টু গেইন নলেজ, জ্ঞান অর্জনের জন্য। উদ্দেশ্যমূলক টুর জন্য আমরা কমপ্লেক্স কিভাবে করব? শুনো, প্রত্যেকটা কমপ্লেক্স চেঞ্জিং সেন্টেন্সের আমরা যে আইটেমটাই করি না কেন, আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের কিওয়ার্ডটা এখানে কোনটা। কিওয়ার্ড মানে কি? কিওয়ার্ড মানে হচ্ছে মূল শব্দ, যেটা আমার পুরো সেন্টেন্সের রুলসটাকে সে নিয়ন্ত্রণ করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার হচ্ছে কিওয়ার্ড হচ্ছে টু। সেক্ষেত্রে এই টুটা দিয়ে আমরা কাজ করতে হবে। তো আমাদের কমপ্লেক্সে যাই আমরা। তাহলে কি হবে? প্রথমে উই শুড রিড বুকস, টুর পরিবর্তে আমরা কি বসাবো? আমরা টুর পরিবর্তে বসাবো হচ্ছে সো দ্যাট। সো দ্যাট বসানোর পরে আমাদের কাজ হচ্ছে কি, আমরা এই যে আমাদের যে ফার্স্ট ক্লজে যে সাবজেক্টটা, এটার প্রোনাউনটা আমরা আলাদা লিখবো, উই। এই অংশ যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা লিখতে হবে হচ্ছে ক্যান, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা লিখতাম হচ্ছে কুড। উই ক্যান, এরপর আমাদের হচ্ছে গেইন নলেজ। খুবই সহজ, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা এই রুলস থেকে কি শিখলাম? আমার এখানে কিওয়ার্ডটা হচ্ছে টু, টু যুক্ত, টু উদ্দেশ্যমূলক টু যুক্ত সিম্পলকে আমরা কমপ্লেক্স করার জন্য টুর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? সো দ্যাট। ওকে। দ্বিতীয় সেন্টেন্স হচ্ছে ডোন্ট বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রিয়াম অফ নলেজ। বই কি আমাদেরকে জ্ঞানের রাজ্যের সাথে পরিচয় করায় না? এটা করতে হবে হচ্ছে অ্যাসার্টিভ। তার মানে আমার এই সেন্টেন্সটা রয়েছে ইন্টারোগেটিভে। ডোন্ট দিয়ে শুরু হয়েছে, তার মানে বুঝতে হবে আমার এখানে আমরা যখন অ্যাসার্টিভ করব সেক্ষেত্রে প্রথমে আসবে হচ্ছে বুকস। আমার এইটা যদি না বোধক থাকে তাহলে আমার অ্যাসার্টিভটা হবে হচ্ছে হ্যাঁ বোধক, আর যদি হ্যাঁ বোধক থাকতো তাহলে হতো হচ্ছে না বোধক। তাহলে বুকস ইন্ট্রোডিউস আস, হ্যাঁ বোধক করার জন্য আমরা নট বাদ দিব। আর যেহেতু নটটাকে সাপোর্ট করার জন্য এখানে ডু এসেছে, একসাথে ডোন্ট পুরোটাই বাদ যাবে। তাহলে কি হবে? বুকস introduce us to the realm of not. অ্যাসার্টিভ মানে হচ্ছে আমরা ফুল স্টপ ইউজ করব। তাহলে কি দেখলাম? ডোন্ট দিয়ে যদি শুরু হয় তাহলে এটা না বোধক হিসেবে আমরা বিবেচনা করে এটাকে হা বোধক করতে হবে। সাবজেক্ট আগে বসাবো বুকস, তারপর যা আছে তাই। সি নাম্বার সেন্টেন্সটা খেয়াল করি। দ্য বুকস অফ গ্রেট রাইটার্স কন্টেইন নোবেল থটস অ্যান্ড গ্রেট আইডিয়াস। এটা করতে হবে কি? ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ করার জন্য আমাদের অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভের বেসিক পার্থক্যটা কি? অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভের বেসিক পার্থক্যটা হচ্ছে অ্যাসার্টিভের সাবজেক্ট আগে থাকে, তারপরে থাকে হচ্ছে বি ভার্ব অথবা মূল ভার্ব। আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে আগে চলে আসবে হচ্ছে বি ভার্ব, তারপরে বলবে হচ্ছে সাবজেক্ট। দ্য বুকস অফ গ্রেট রাইটার্স কন্টেইন, এখানে আমার ভার্বটা হচ্ছে কন্টেইন। কন্টেইনের সাথে আমরা দেখছি যে কন্টেইনটা প্রেজেন্ট ফর্মে আছে। যদি এস বাই হেস থাকতো তাহলে আমরা ডাজ আনতাম, যদি ভার্বের পাস্ট ফর্মে থাকতো তাহলে আমরা ডিড ব্যবহার করতাম। এখন যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে আমরা ব্যবহার করতে হবে হচ্ছে ডু। হা বোধক থাকলে না বোধক, এটা হা বোধক সেন্টেন্স, তার মানে আমরা লিখতে হবে ডোন্ট। আর কোনো পরিবর্তন এখানে থাকবে না, বাকি যা আছে তাই বসবে। ডোন্ট দ্য বুকস অফ গ্রেট রাইটার্স contain novel thoughts and great ideas.
এবং যেহেতু আমাকে ইন্টারোগেটিভ করতে হবে, অবশ্যই আমরা শেষে প্রশ্নবোধক চিহ্ন ইউজ করতে হবে। 2 নাম্বার সেন্টেন্সটা খেয়াল করি। ইফ উই রিড বুকস, যদি আমরা বই পড়ি, উই ক্যান এনরিচ আওয়ার মাইন্ডস, আমরা আমাদের মনকে সমৃদ্ধ করতে পারবো। কি করতে হবে? এটাকে সিম্পল করতে হবে। এটা কিসে আছে? এটা আছে হচ্ছে কমপ্লেক্সে। তাহলে আমরা এখন কি করতে হবে? ইফ যুক্ত বোধক সেন্টেন্স যদি হয়, সেক্ষেত্রে আমরা লিখতে হয় হচ্ছে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। এক্ষেত্রে আমরা লিখতে পারবো হচ্ছে বাই, ভার্ব হচ্ছে আমার রিড, বাই রিডিং। তারপর আর কোনো পরিবর্তন নেই, যা আছে তাই বসবে। By reading books, we can enrich our minds. তাহলে আমরা কি শিখলাম? এখানে কিওয়ার্ড হচ্ছে ইফ। ইফ যুক্ত হামবোধককে আমরা যদি সিম্পল করতে চাই, সেক্ষেত্রে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি বসাবো। ইন আবার সেন্টেন্সটা খেয়াল করি। They give us both knowledge and pleasure. They give us both knowledge and pleasure. কি করতে হবে? এটাকে নেগেটিভ। নেগেটিভ করতে হবে, তার মানে বুঝতে হবে আমার এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে রয়েছে। এক্ষেত্রে আবার কিওয়ার্ডটা কি হবে? এক্ষেত্রে আমার কিওয়ার্ড হচ্ছে বোথ ডট ডট এন্ড। বোথ ডট ডট এন্ড। বোথ ডট ডট এন্ড এর পরিবর্তে আমরা যদি নেগেটিভ করতে চাই, সেক্ষেত্রে আমরা বসাবো নট অনলি ডট ডট বাট অলসো। এটা যা আছে তাই থাকবে। দে গিভ আস, বোথের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে নট অনলি। নেগেটিভ করার জন্য নট অনলি। ডট ডট মানে হচ্ছে বোথের মাঝখানে যেটা ছিল নলেজ, এবং এন্ড এর পরিবর্তে আমরা লিখতে হবে হচ্ছে বাট অলসো। প্লিজ, বাট অলসো প্লিজ। অ্যাফার্মেটিভের অর্থ হচ্ছে দে গিভ আস বোথ নলেজ এন্ড প্লেজার, তারা আমাদেরকে জ্ঞান এবং আনন্দ উভয়ই দেয়। তার মানে এটা নেগেটিভ অর্থ পরিবর্তন না করে এটার পরিবর্তনটা হবে কি? দে গিভ আস নট অনলি নলেজ, তারা শুধু আমাদেরকে জ্ঞানই দেয় না, বাট অলসো প্লেজার, আমাদেরকে আনন্দও দিয়ে থাকে। আর আমাদের এফ নাম্বার সেন্টেন্সে কি লিখেছে খেয়াল করি। বুকস আর দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস, এটাকে করতে হবে হচ্ছে ইন্টারোগেটিভ। তো এর আগে আমরা বলেছি ইন্টারোগেটিভ মানে হচ্ছে কি, অ্যাসার্টিভে সাবজেক্ট আগে থাকে, অক্সিলারি ভার্ব পরে থাকে, আর ইন্টারোগেটিভে আমাদের অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কে, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে আর। তাহলে এটা আমরা আগে নিয়ে আসি, এটা হবে হচ্ছে আরএন্ট। আরএন্ট কেন? আমার সেন্টেন্সটা ছিল হচ্ছে হ্যাঁ বোধক। হ্যাঁ বোধক করার জন্য আমরা এটাকে না বোধক করলাম। তাহলে আরএন্ট বুকস, এখানে আর কোনো পরিবর্তন থাকবে না, যা আছে আমরা তাই লিখবো। আরএন্ট বুকস দ্য গ্রেটেস্ট ফ্রেন্ডস, শেষে অবশ্যই ইন্টারোগেশন সাইন। জি নাম্বার সেন্টেন্স কি খেয়াল করি। অ্যাজ দে আর আওয়ার রিয়েল ফ্রেন্ডস, যেহেতু তারা আমাদের প্রকৃত বন্ধু, দে রিমেইন উইথ আস, তারা আমাদের সাথে থাকে ইন টাইম অফ ডেঞ্জার, বিপদের সময়। কি করতে হবে? কম্পাউন্ড। আমাদের এখানে কিওয়ার্ডটা হচ্ছে অ্যাজ। তাহলে সিন্স অ্যাজ বিকজ যুক্ত সেন্টেন্সে আমরা কি করি? আমাদের এখানে একটু খেয়াল করো, আমার এই ফার্স্ট ক্লজ যেটা, এখানে সাবজেক্ট হচ্ছে দে, তারপরের ক্লজেও আমার সাবজেক্ট হচ্ছে দে। তাহলে আমার সাবজেক্ট হচ্ছে একই। একই থাকার কারণে আমরা এই সেন্টেন্সটা লিখব দে আর আওয়ার রিয়েল ফ্রেন্ডস, কমার পরিবর্তে লিখতে হবে হচ্ছে এন্ড। দে আর আওয়ার রিয়েল ফ্রেন্ডস এন্ড দে রিমেইন, এবং তারা থাকে উইথ আস ইন টাইম অফ ডেঞ্জার। আচ্ছা, এখানে একটা কথা আছে, অনেক সময় আমাদের সাবজেক্ট যদি একই থাকে, সেক্ষেত্রে এন্ড এর পরে পরের সাবজেক্টটা না দিলেও হয়। কিন্তু আমরা যদি দেখি যে আমার সেন্টেন্সটা প্যাটার্ন মিলানোর জন্য বা তোমার লাইনটাকে শ্রুতিমধুর করার জন্য দে মানে পরের সাবজেক্টটা দিতে হবে, সেক্ষেত্রে আমরা এটা লিখবো। আমরা যদি এখানে দ্বিতীয় সাবজেক্ট ছাড়া চিন্তা করি, দে আর আওয়ার রিয়েল ফ্রেন্ডস এন্ড রিমেইন উইথ আস ইন টাইম অফ ডেঞ্জার, তার চেয়ে দে আর আওয়ার রিয়েল ফ্রেন্ডস এন্ড দে রিমেইন উইথ আস ইন টাইম অফ ডেঞ্জার, এটা আমরা ব্যবহার করলেও হবে, না করলেও হবে, যেহেতু আমাদের উভয় ক্লজের সাবজেক্ট একই। এইচ নাম্বার সেন্টেন্স কি লিখেছে? সাম বুকস আর ভেরি ইন্টারেস্টিং, করতে হবে কি? এক্সক্লেমেটরি। তাহলে এখানে আমার কিওয়ার্ড হচ্ছে, আমরা জানি যে ভেরি। ভেরি যদি থাকে অ্যাসার্টিভ করার সময়, আমরা ভেরির পরিবর্তে হাউ লিখবো, এখান থেকে শুরু হবে সেন্টেন্সটা। তাহলে লিখতে হবে কি?
হাউ, ভেরির পরে যে শব্দটা আছে সেটা লিখবো হাউ ইন্টারেস্টিং, তারপর হচ্ছে সাবজেক্ট থেকে শুরু করে ভেরি রাখা পর্যন্ত। সাম বুকস, এবং শেষে অবশ্যই কি দিতে হবে, এক্সক্লেমেশন সাইন। আই নাম্বার সেন্টেন্সটি কি লিখেছে, উই ক্যান বিল্ড আপ আ ডেভেলপড সোসাইটি বাই রিডিং বুকস। কমপ্লেক্স করতে হবে। আচ্ছা, একটা জিনিস আমরা খেয়াল করি, এই যে এখানে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি আছে, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। এটা মূলত থাকার কথা ছিল সামনে। সামনে কি হবে, বাই রিডিং বুকস কমা উই ক্যান বিল্ড আপ এ ডেভেলপড সোসাইটি। যদিও তারা এটাকে পরে দিয়েছে, কিন্তু কোনো সমস্যা নেই, আমরা রুলস যেহেতু শনাক্ত করতে পেরেছি, এটা পরে থাকলেও আমরা এটাকে আগে চিন্তা করে কাজ করব। দেখো, দুইটা কাজের মধ্যে কোনটা আগে হতে হবে? আগে কি জাতিকে উন্নতি করা, নাকি আগে বই পড়া? ওইটা করতে পারলে বাই রিডিং বুকস, বই পড়ার দ্বারা উই ক্যান বিল্ড আপ এ ডেভেলপ সোসাইটি, আমরা একটা উন্নত সমাজ করতে পারবো। তাহলে সেক্ষেত্রে যে কাজটা আমার আগে করতে হবে শর্তের মধ্যে, সেটা পরে থাকলেও আমরা আগে নিয়ে আসবো। তাহলে আমরা কি লিখবো, এটা ইফ উই রিড, ইফ উই রিড। তাহলে আমরা এখানে উই কেন লিখবো, এই যে এই সেন্টেন্সের একটা অংশের মধ্যে উই আছে, তাহলে বুঝতে হবে এটা উই বসবে। ইফ উই রিড বুকস কমা, এটা তারপরে বল, উই ক্যান বিল্ড আপ আ ডেভেলপড সোসাইটি। তোমরা চাইলে এটাকে পরে রেখেও করতে পারো, সেক্ষেত্রে উত্তরটা হবে উই ক্যান বিল্ড আপ আ ডেভেলপড সোসাইটি ইফ উই রিড বুকস। তবে আগে নিয়ে আসাটা সমীচীন। যে নাম্বার, নাথিং বাট বুকস ক্যান রিমুভ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স। কি করতে হবে, অ্যাফার্মেটিভ, তার মানে এটা নেগেটিভ আছে। আর আমরা জানি বাক্যের শুরুতে নাথিং বাট, নান বাট এগুলো যদি থাকে এবং এটা দ্বারা যদি বস্তু বোঝায়, সেক্ষেত্রে আমরা এটার পরিবর্তে বসাতে হবে হচ্ছে অনলি, আর কোনো পরিবর্তন নেই। অনলি বুকস ক্যান রিমুভ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স। আশা করি প্রত্যেকটা সেন্টেন্সই তোমরা বুঝতে পেরেছো। যে সেন্টেন্সটা বুঝতে একটু কঠিন মনে হয়েছে বা কনফিউজিং, ওই রুলসটা আবার একটু ভালো করে টেনে দেখো, পজ করে দেখো, নিচে প্র্যাকটিস করো, তাহলে বুঝে যাবে ইনশাল্লাহ। এছাড়া যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাবে। আশা করি আমি তোমাদেরকে